পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ ভ্রমণ করতে যায় সৌন্দর্যের টানে, কিন্তু জানে না এক সেকেন্ডের ভুলই সেখানে শেষ শ্বাস হতে পারে। পাহাড়ে কিনারা, আগ্নেয়গিরি মুখ, হিমশীতল রাস্তা আর গভীর খাদের উপর দাঁড়িয়ে মানুষ ছবি তোলে, কারণ এই জায়গাগুলো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানের মধ্যে পড়ে। আজ আমরা দেখব সেই সব জায়গার গল্প যেখানে প্রকৃতি সুন্দর নয়, সে বিপজ্জনক। তাই চলুন শুরু করা যাক। নাম্বার 5, মাউন্ট হুয়াসান প্ল্যাঙ্ক ওয়াক। চীনের হুয়াসান পর্বতের গায়ে ঝুলে থাকা এই প্ল্যাঙ্ক ওয়াক কোনো সাধারণ ট্রেল নয়। এটা আসলে মানুষের সাহস আর মৃত্যু ভয়ের মাঝখানে টান টান এক সীমারেখা। পাহাড়ে প্রায় খাড়া দেয়ালের সঙ্গে গেঁথে দেওয়া কয়েকটি সরু কাঠের তক্তা, যেগুলো এতটাই সরু যে 2 পা রাখলে নিচে তাকানোর জায়গাও থাকে না। নিচে তাকালে যা দেখা যায় তা রাস্তা নয়, গাছ নয়, শুধু হাজার হাজার ফুট গভীর শূন্যতা। মেঘ যদি সরে যায় তাহলে মনে হয় যেন পৃথিবীটাই শেষ হয়ে গেছে, আর তুমি দাঁড়িয়ে আছো আকাশ আর মৃত্যুর মাঝখানে। এই পথ দিয়ে হাঁটার সময় বাতাস কখনো কখনো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে। আজকাল অবশ্য নিরাপত্তা হার্নেস থাকে, কিন্তু বহু বছর ধরে এই পথ ছিল একেবারে নিষ্ঠুরভাবে খোলা। কোনো দড়ি নেই, কোনো বেল্টও নেই, শুধু কাঠের তক্তা আর নিজের ভারসাম্য। সেই সময় যারা এই পথ দিয়ে পাড়ি দিত তারা জানতো একবার পা পিছলে গেলে দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই। হুয়াসান প্ল্যাঙ্ক ওয়াক শুধু শারীরিক বিপদের জায়গা নয়, এটা মানসিক পরীক্ষাও। কিন্তু ঠিক সেই ভয়কে অগ্রাহ্য করেই মানসিক হয়, কারণ এই পথে হাঁটা মানে শুধু পাহাড় জয় করা নয়, নিজের ভয়ের মুখোমুখি দাঁড়ানো। এখানে ভুল মানেই পতন, আর পতন মানেই শেষ। হুয়াসান কোনো ক্ষমা করে না, কোনো সতর্কবার্তাও দেয় না। সে শুধু একটাই প্রশ্ন করে, তুমি কি সত্যিই প্রস্তুত? নাম্বার 4, ডেভিলস পুল, ভিক্টোরিয়া ফলস। আফ্রিকার বুকে এমন একটি জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেই মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। নাম ডেভিলস পুল। শুধু নামই নয়, বাস্তবে যেন শয়তানের খেলার মাঠ। এটি অবস্থিত ভিক্টোরিয়া ফলসের একেবারে কিনারায়, জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে। ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাতগুলোর একটি, যেখানে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ জল গর্জন করতে করতে নিচে আছড়ে পড়ে। এই জলপ্রপাতের ঠিক ধারে অবিশ্বাস্যভাবে একটি প্রাকৃতিক পুল তৈরি হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে শান্ত স্বচ্ছ জলের একটি ছোট গর্ত, কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে মৃত্যু। ডেভিলস পুলে মানুষ শুয়ে পড়ে, বসে থাকে, ছবি তোলে, আর ঠিক সামনে থাকে 1000 ফুট নিচে নেমে যাওয়া এক অন্ধকার অতল গহ্বর। এখানে কোনো কাঁচের দেয়াল নেই, কোনো রেলিংও নেই, কোনো সেফটি নেটও নেই। মানুষ আর মৃত্যুর মাঝখানে থাকে শুধু কয়েক ইঞ্চি পাথর। এই পুল নিরাপদ থাকে বছরে খুব অল্প সময়, যখন জলপ্রপাতের জল কমে যায়। বর্ষার সময় এই জায়গার অস্তিত্বই মুছে যায়, কারণ তখন পুরো এলাকা ভয়ঙ্কর স্রোতে ঢেকে যায়। এই জায়গার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই। এক মুহূর্তে ভারসাম্য হারানো, এক সেকেন্ডে অসতর্কতা, কিংবা পাহাড়ের উপর সামান্য পা পিছলে যাওয়া, আর মানুষ সরাসরি পড়ে যায় সেই জলপ্রপাতের নিচে, যেখানে পড়লে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। নিচে শুধু পাথর, প্রচণ্ড স্রোত আর নিশ্চিত মৃত্যু। এটাই ডেভিলস পুলের আসল আতঙ্ক। এটা কোনো রাইড নয়, কোনো থিম পার্কও নয়। এখানে ভুল মানেই শেষ। প্রকৃতি এখানে কাউকে ক্ষমা করে না। যারা এখানে আসে তারা জানে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো একটি দেখছে, কিন্তু একই সঙ্গে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটিতে। নাম্বার 3, হাফ ডোম কেবলস। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ভেতরে দাঁড়িয়ে থাকা হাফ ডোম দূর থেকে দেখলে যতটা শান্ত আর মহিমাহিত মনে হয়, কাছে গেলে ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটি একটি প্রায় সম্পূর্ণ উলম্ব গ্রানাইটের দেয়াল, যার শেষ অংশে ওঠার একমাত্র ভরসা কিছু ইস্পাতের কেবল। এই কেবলগুলো দেখতে অনেক পর্যটক ভুল মনে করে বলে এটাই তো নিরাপদ, কিন্তু বাস্তবতা একেবারে আলাদা। হাফডোমের শেষ কয়েকশো ফুটের পথটা এমনভাবে খাড়া যে নিজের শরীরে ওজন সামলানোই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিচে তাকালে চোখে পড়ে কয়েক হাজার ফুট গভীর খাদ। এটি ছোট পা পিছলে গেলেই সব শেষ। সমস্যা এখানেই শেষ নয়। এই বিশাল গ্রানাইট পাথর বৃষ্টিতে বা কুয়াশায় ভিজে গেলে তা হয়ে যায় কাছের মতো পিচ্ছল। তখন কেবল ধরে ওঠা মানে দাড়িপাল্লার উপর দাঁড়িয়ে থাকার মতো। এক মুহূর্তের ভারসাম্য হারালে মৃত্যু নিশ্চিত। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ইএসএমআইড অঞ্চলে বজ্রঝড় খুবই সাধারণ। আবহাওয়া এখানে মুহূর্তের মধ্যে বদলে যায়। অনেকেই রোদে যাত্রা শুরু করে, কিন্তু উপরে উঠতে উঠতেই আকাশ কালো হয়ে যায়। হাফডোমের উপরে তখন তুমি খোলা আকাশের নিচে, চারপাশে ধাতব কেবল, যা বজ্রপাতের জন্য আদর্শ পরিবেশ। এই অবস্থায় আটকে পড়া মানে প্রকৃতির সঙ্গে সরাসরি মৃত্যুর খেলা। ইতিহাস সাক্ষী দেয় এই পার কতটা নির্মম হতে পারে। বছরের পর বছর ধরে একাধিক আরোহী এখানে প্রাণ হারিয়েছে। কেউ পিছলে পড়েছে ভেজা পাথরে, কেউ বজ্রঝড়ের মধ্যে আটকে গিয়ে আর ফেরেনি। প্রতিটি মৃত্যুর গল্প প্রায় একই, একটা ছোট ভুল, আর এই ভুল সময় সিদ্ধান্ত, আর তারপর নিঃশব্দ পতন। হাফডোম তাই শুধু একটি পর্যটন আকর্ষণ নয়, এর প্রকৃতির এক নির্লজ্জ সতর্কবার্তা। এখানে কোনো চিৎকার নেই, কোনো হুমকিও নেই, শুধু নীরবতা। নাম্বার 2, ড্যানাকিল ডিপ্রেশন। ইথিওপিয়ার উত্তর পূর্ব প্রান্তে পৃথিবীর এমন এক জায়গা আছে যাকে দেখলে মনে হয় এটা কোনো ভিনগ্রহ পৃথিবীর অংশ। এর নাম ড্যানাকিল ডিপ্রেশন। বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক পরীক্ষাগুলোর একটি। এখানে সূর্য শুধু আলো দেয় না, সে যেন শাস্তি দেয়। দিনের বেলা তাপমাত্রা নিয়মিতভাবে 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর অনেক সময় তা আরও উপরে উঠে যায়। বাতাস এতটাই গরম যে শ্বাস নিলেই মনে হয় ফুসফুস পুড়ে যাবে। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, আর এখানেই পৃথিবীর ভূত্বক ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে। আফ্রিকান টেকটনিক প্লেট ভাঙছে 3 ভাগে, আর সেই ফাটল থেকেই বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস। বাতাসে ভাসে সালফারের গন্ধ। একটু বেশি শ্বাস নিলেই মাথা করে, চোখ জ্বলে, শরীর দুর্বল হয়ে পড়ে। জায়গায় জায়গায় ফুটে উঠেছে অ্যাসিডের পুকুর,
যার রং উজ্জ্বল হলুদ, সবুজ, কমলা, দেখতে অপূর্ব কিন্তু স্পর্শ করলেই মৃত্যু নিশ্চিত। এই তরলগুলো এতটাই ক্ষয়কারী যে পাথর পর্যন্ত গলিয়ে দিতে পারে। ড্যানাকেলের ভূমি যেন জীবনের বিরুদ্ধে ঘোষণা করা যুদ্ধ। এখানে জল নেই, ছায়া নেই, আশ্রয় নেই। সূর্যের নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে। রাত নামলেও স্বস্তি আসে না, কারণ ভূমি তখনও দিনের তাপ ধরে রাখে। এই জায়গায় অনেকে বলেন আর্টস হেল। এমনকি বহু বিজ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীর জীবনের সূচকের কালটা হয়তো এমন পরিবেশেই হয়েছিল, কারণ এখানে চরম অবস্থার মধ্যেও কিছু অণুজীব বেঁচে আছে। এই ভয়ঙ্কর জায়গাতেও মানুষ আসে, কিন্তু ডানাকিল কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয়। এখানে কেউ একা ঘুরতে পারে না। প্রতিটি পর্যটক দলকে যেতে হয় সশস্ত্র প্রহরী পাহারায়, কারণ শুধু প্রকৃতি নয়, এই অঞ্চল রাজনৈতিকভাবে অস্থির। স্থানীয় উপজাতি, সীমান্ত সংঘাত আর বিভিন্ন সহিংসতার ইতিহাস আছে। তাই বন্দুকধারী নিরাপত্তা ছাড়া ড্যানাকিলে প্রবেশ করা মানে মৃত্যু ডেকে আনা। তবুও মানুষ যায়। কেন যায়? কারণ ড্যানাকিল আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী শুধু নীল আর সবুজ নয়, এই গ্রহে আরেকটি মুখ আছে, নিষ্ঠুর হৃদয় কিন্তু অবিশ্বাস্যভাবে সুন্দর। ড্যানাকিল ডিপ্রেশন দেখিয়ে দেয় মানুষ যতই প্রযুক্তিতে এগিয়ে যাক না কেন, প্রকৃতির সামনে আমরা এখনো সম্পূর্ণ ক্ষুদ্র, নাজুক এবং অস্থায়ী। নাম্বার 1, মাউন্ট এভারেস্ট। নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,839 মিটার উঁচু। এই পর্বতটি শুধু উচ্চতার জন্য বিখ্যাত নয়, বরং তার নির্মম বাস্তবতার জন্য। নিচে দাঁড়িয়ে এভারেস্টকে শান্ত, বরফে মোড়া, প্রায় সুন্দর মনে হয়, কিন্তু এই সৌন্দর্য এক ধরনের বিভ্রম। যত উপরে ওঠা যায় ততই প্রকৃতি তার আসল রূপ দেখাতে শুরু করে, নীরব, হৃদয় এবং একেবারেই আপসহীন। এভারেস্টের উপরের অংশে তাপমাত্রা সহজেই -40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। বাতাসের গতি এতটাই প্রবল যে কয়েক সেকেন্ডের মধ্যেই শরীরে খোলা অংশ জমে যেতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো অক্সিজেনের অভাব। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে অক্সিজেনের পরিমাণ এত কমে যায় যে মানুষের শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিতে শুরু করে। মাথা ঘোরে, দৃষ্টিভ্রম হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে আসলে মারা যাচ্ছে। 8,000 মিটারের উপরে শুরু হয় সেই কুখ্যাত অঞ্চল, যাকে পর্বতারোহীরা বলে ডেথ জোন। এখানে মানবদেহ দীর্ঘ সময় টিকে থাকার জন্য তৈরি নয়। এই উচ্চতায় শরীররা নিজেকে সারিয়ে তুলতে পারেনি, বরং ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। একটি ভুল সিদ্ধান্ত, কয়েক মিনিটের দেরি অথবা হঠাৎ আবহাওয়া পরিবর্তন, সবকিছুই মৃত্যুর কারণ হতে পারে। এখানে পর্বতারোহীরা সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হয়। এই পাহাড়কে জয় করা যায় না, শুধু অনুমতি পেলে সে কাউকে যেতে দেয়। বিগত দশকগুলিতে শত শত পর্বতারোহী এভারেস্টে প্রাণ হারিয়েছেন। কেউ মারা গেছেন হঠাৎ ঝড়ে, কেউ অক্সিজেন শেষ হয়ে যাওয়ার, কেউ আবার নিঃসঙ্গ ক্লান্তিতে বসে পড়েছেন আর উঠতে পারেননি। সবচেয়ে ভীতিকর বিষয় হলো এই মৃতদেহগুলোর অনেকেই কখনো নিচে নামানো হয়নি। এই উচ্চতায় একটি দেহ উদ্ধার করতে গেলে জীবিত মানুষের জীবন ঝুঁকিতে পারে। তাই বহু মৃতদেহ আজও পড়ে আছে এভারেস্টের রুটের পাশেই, বরফে জমে থাকা নীরব সাক্ষী হিসাবে। এই দেহগুলো সময়ের সঙ্গে সঙ্গে পর্বতারোহণের পথচিহ্নে পরিণত হয়েছে। অভিজ্ঞ পর্বতারোহীরা নতুনদের বলে দেয় ওই জায়গায় পার হলেই সাবধান, কারণ সেখানেই পড়ে আছে কেউ যে একদিন ঠিক এই স্বপ্ন নিয়ে উপরে উঠেছিল। এভারেস্টে মৃত্যু লুকানো থাকে না, সে প্রকাশ্যেই থাকে। মনে করি তাই এটা কোনো অ্যাডভেঞ্চার পার্ক নয়, এটা প্রকৃতির রাজ্য। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।